বর্তমানে ভারত বাংলাদেশের সম্পর্কের অবনতি ঘটেছে, যার কারণ বাংলাদেশের রাজনৈতিক বিরাট পরিবর্তন। ভারত বাংলাদেশের কাছ থেকে অতীতে ফায়দা লুটে নিতে পারলেও বর্তমানে যা পাচ্ছে না। ভারত বিভিন্নভাবে তাদের ফায়দা লুটের কার্যক্রম থেকে ব্যাহত হচ্ছে বাংলাদেশের কাছ থেকে। আজ আমরা জানব বাংলাদেশের সাথে ভারত যুদ্ধের অতীতের কিছু ঘটনা। আসুন শুরু করি। ভারত বাংলাদেশের সীমান্ত যুদ্ধ, বড়াইবাড়ি এবং আখাউড়া সংঘর্ষ অনেকেরই অজানা। আজ আমরা জানব এই যুদ্ধে কী ঘটেছিল, তার ফলাফল। বাংলাদেশ ভারত সীমান্তে এমন অনেক গল্প রয়েছে যা শোনার পরে বাংলাদেশিদের গর্বে বুক ভরে যাবে। এমনও দুটি ঘটনা, বড়াইবাড়ি যুদ্ধ যা 2001 সালে সংঘটিত হয়েছিল এবং আখাউড়া সংঘর্ষ যা 2005 সালে সংঘটিত হয়েছিল। এসব লড়াইয়ের পেছনে রয়েছে সাহসিকতার গল্প, স্বাধীনতার মর্যাদা রক্ষার অদম্য চেতনা। আজ আমরা আপনাকে নিয়ে যাব সেই উত্তাল সময়ের পটভূমিতে, যখন সীমান্তের বুকে লড়েছিল বাংলাদেশের বীর সন্তানরা। 2001 সালে 18 এপ্রিল ভোরের আলো ফোটার আগে উত্তপ্ত হয়ে ওঠে কুড়িগ্রামের বড়াইবাড়ি। ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ বাংলাদেশের সীমান্ত ঢুকে বড়াইবাড়ি দখল করার চেষ্টা করে, কিন্তু তারা বুঝতে পারেনি তারা কাদের সাথে লড়তে নেমেছে। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী তৎকালীন বিডিআর সাহসিকতার সাথে প্রতিরোধ গড়ে তোলে। কি ঘটেছিল এই সংঘর্ষে? বিএসএফ দীর্ঘদিন ধরে বড়াইবাড়ি এলাকায় আধিপত্য বিস্তার করতে চেয়েছিল, কিন্তু তারা নিজেদের শক্তি দেখানোর জন্য পরিকল্পিতভাবে বাংলাদেশের ভূখণ্ডে ঢুকে পড়ে, কিন্তু বিডিআর সেই চক্রান্ত নৎসাৎ করে দেয়। সংঘর্ষের ঘটনা: ভারী অস্ত্রশস্ত্রে সুযুদ্ধ বিএসএফ এর বড়াইবাড়িতে হামলা চালায়। সীমিত অস্ত্র থাকা সত্ত্বেও বিডিআর সাহসী জওয়ানরা প্রতিরোধ গড়ে তোলে। এই যুদ্ধে বাংলাদেশের 16 জন বীর শহীদ হন, তবে ভারতের প্রায় 20 জন বিএসএফ সদস্য নিহত হয়, যা তাদের জন্য চরম পর্যায়ের পরাজয়ের মুহূর্ত ছিল। বড়াইবাড়ি যুদ্ধে বাংলাদেশের বিজিবি সদস্যরা সাহসিকতার কারণে ভারতীয় বিএসএফ কে পিছু হটাতে বাধ্য করা হয়। এই লড়াইয়ে বিজিবি অসম লড়াই করে বড়াইবাড়ি এলাকার বাংলাদেশের নিয়ন্ত্রণ বজায় রাখতে সক্ষম হয়, যা দেশের সার্বভৌমত্ব রক্ষার এক গৌরবোজ্জ্বল উদাহরণ বাংলাদেশের জন্য। এখন আমরা জানবো আখাউড়া সংঘর্ষের প্রতিরোধের আরেক গল্প। 2005 সালে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া ঘটে আরেকটি স্মরণীয় ঘটনা। সীমান্ত নিয়ন্ত্রণ নিয়ে উত্তেজনা তখন চরম পর্যায়ে। ভারতের বিএসএফ আবারও বাংলাদেশের সীমান্তে ঢুকে পড়ে, কিন্তু বিডিআর এবারও প্রস্তুত। ঘটনার মূল অধ্যায়: আখাউড়া এলাকায় বিএসএফ বাংলাদেশে মাটি দখল করার চেষ্টা চালায়। তাদের পরিকল্পনা ছিল দ্রুত আক্রমণ করে জায়গাটি নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া, কিন্তু বিডিআর এমন প্রতিরোধ গড়ে তোলে যা বিএসএফ কে পিছু হটতে বাধ্য করে, যা তারা কখনোই পরিকল্পনা করেননি। আখাউড়া উপজেলায় কি ঘটেছিল? গোলাগুলির শব্দে আখাউড়া এলাকা প্রকম্পিত হয়। বিডিআর এর সাহসিকতায় ভারতের 15 জন বিএসএফ সদস্য হতাহত হয়। বাংলাদেশের সীমান্ত রক্ষীরা দেখিয়ে দেয় কেবল অস্ত্র নয়, মনোবলই প্রকৃত শক্তি। এই যুদ্ধের প্রধান বার্তা: এই লড়াই বাংলাদেশের সীমান্ত রক্ষীদের অদম্য মনোবল এবং দেশপ্রেমের আরেকটি দৃষ্টান্ত উদাহরণ হয়ে রইল। আখাউড়া যুদ্ধে আমাদের স্মরণ করিয়ে দেয়, ছোট দেশ হলেও আমরা নিজেদের ভূমি রক্ষায় আপোষহীন সংগ্রামী মনোবল, এবং আমরা আমাদের দেশকে আমাদের জীবন দিতেও দ্বিধাবোধ করি না। দেশের জন্য আমরা সর্বদাই নিয়োজিত, সর্বদাই আমরা দেশের তরে। এই গল্প আমাদের জন্য কেন এতটাই গুরুত্বপূর্ণ? বড়াইবাড়ি ও আখাউড়া এই যুদ্ধ আমাদেরকে শেখায় আমাদের ভূখণ্ড রক্ষার সীমান্ত রক্ষী বাহিনীর কি অসামান্য ত্যাগ। এই ঘটনাগুলো শুধু ইতিহাস নয়, আমাদের স্বাধীনতার প্রতীকও বটে। আপনারা কি জানেন এই যুদ্ধগুলোতে স্থানীয় জনগণ সাহসিক ভূমিকা কি ছিল? তারা বিডিআরকে সাহায্য করেছিলেন নিজেদের জীবন ঝুঁকিতে ফেলে। সব লড়াইয়ের পেছনে অজানা ঘটনা ও বিস্তারিত জানতে ভিডিওটি পুরোটা দেখুন। বাংলাদেশের সাহসী সন্তানদের এই গল্প শুনে গর্বিত হওয়া উচিত এবং আমাদের সীমান্ত রক্ষীদের প্রতি শ্রদ্ধা জানানো উচিত, কারণ তাদের আগে আজ আমরা নিরাপদ। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে এবং গৌরবোজ্জ্বল অধ্যায়ের কথা ছড়িয়ে দিন পুরা বিশ্বে। ধন্যবাদ।